মসজিদের পাশে শেওড়া গাছ, গাছের গোড়ায় কবর আছে। একজন মাল বসে তাবিজ লিখছে। মাগরিবের নামাজ হচ্ছে, ও কিন্তু নামাজ পড়েনি। মসজিদে লাগাও। আমি নামাজের পড়ে বললাম, হুজুর নামাজ পড়বে না? বলে হুজুরের নামাজ মুখস্থ। আমি মুখস্থ না। যে বর্ধমান জেলায় দক্ষিণ দামোদরে এক স্টেজে জলসা বাপ বেটার একসঙ্গে দাওয়াত দিয়েছে। মাগরিবের নামাজ পড়লাম সেই মসজিদে। মসজিদের পাশে শেওড়া গাছ, গাছের গোড়ায় কবর আছে। একজন মাল বসে তাবিজ লিখছে। মাগরিবের নামাজ হচ্ছে, ও কিন্তু নামাজ পড়েনি। মসজিদে লাগাও। আমি নামাজের পড়ে বললাম, হুজুর নামাজ পড়বে না? বলে হুজুরের নামাজ মুখস্থ। আমি মুখস্থ নামাজ আবার কি বে? বলে ওইটা বুঝতে পারবেন না, আপনারা গুনাহগার, আপনারা জাহিরি পড়েন। হুজুর পীর হয়েছে ওই জন্য বাতিনি নামাজ পড়ে। আমি ওর বীজ আজকে আগে মারবো। আমি স্টেজে চেপি আমি বললাম, এই শেওড়া গাছ, এই কবরটা যে ভেঙে দিতে পারবে শহীদের মর্তবা পাবে। ভেবে দেখুন কেন বলেছি। এই কানা দাজ্জাল হারামখোর বলছে আমি জাহিরি নামাজ পড়ি না, বাতিনি নামাজ পড়ি, মনে মনে নামাজ পড়ি, মুখস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রসুলের ওয়াফাতের হাদিসগুলো বার করলে আপনার চোখ দিয়ে পানি আসবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, জ্বর, চলতে পাচ্ছেন না। দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, হাদিসে আছে। পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে রসুলকে দাঁড় করালেন। আল্লাহর হাবিব নামাজ পড়ালেন। তখনও রসুলের নামাজ মাফ হয়নি। এ হারামখোর দিনে 4 বার খায়, 1 বার গাঁজা খায়, আর নামাজ মাফ। এর নামাজ মাফ। আমি আপনাকে দিন বুঝাচ্ছি। আপনি যাকে দিন ভাবছেন, আপনি যাকে ইসলাম ভাবছেন, সেটা ইসলামের সঙ্গে কোনো সম্পর্কই নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, 12ই রবিউল আউয়ালের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। যদি কোনো মৌলবি বলতে পারে যে গ্যারান্টি দিয়ে বলছে এই তারিখেই জন্মগ্রহণ করেছে, ভুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখের উপরে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। বেশিরভাগ উলামা মত দিয়েছেন 9ই রবিউল আউয়াল, মতান্তরে 12ই রবিউল আউয়াল। 1 মিনিট বলে দিলাম, ধরেলেন, আমি মেনে নিলাম 12ই রবিউল আউয়াল রসুল ইন্তেকাল করেছে, জন্মগ্রহণ করেছেন। মৃত্যু আর জন্ম তারিখ কটা রসুলের? একটাই। তাহলে তুমি হারামখোর বলো, তুই জন্মদিন পালন করছিস না মৃত্যুদিন? কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, আল্লাহর রসুলকে সাহাবীদের থেকে পৃথিবীতে আর কেউ বেশি ভালোবাসতে পারে? কথা বলবেন জোরে। বাঁচতে পারে না। আল্লাহর রসুল চলে যাওয়ার পরে একজন সাহাবী নিজের জীবন দশায় 12ই রবিউল আউয়াল পালন করলো না। একজন করেনি। কোনো একজন মৌলবি যদি প্রমাণ দিতে পারে হাদিসের, সেই মৌলবির আভারী থাকবো যে এত খ্রিস্টাব্দে, এত সালে অমুক সাহাবী জুলুস বার করে নবীর খানা রেঁধে, খিচুড়ি রেঁধে, বিরিয়ানি পোলাও রেঁধে 12ই রবিউল আউয়াল পালন করেছে। একটা পাবে না। কেন? এটার সাথে। আচ্ছা বলুন, নামাজ 5 ওয়াক্তের কি? কথা বলে না। 5 ওয়াক্তের নামাজ কি? আরো জোরে বলুন, আমি কানে কালা। যদি 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়, নামাজ পড়ে না, কিন্তু 12ই রবিউল আউয়াল নিয়ে মৌলবিদিকে গালিগোলজ করছে, মারামারি করছে, ঠিক কি না? কথা বলেন। কোন মৌলবি বলতে পারবে 12ই রবিউল আউয়াল ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল খালি বলছে নবীর মহব্বত? কিচ্ছু নয়। অথচ সেইটা নিয়ে বাড়াবাড়ি, সেটা নিয়ে মারামারি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। 1 ওয়াক্তের নামাজ পড়ে না, 1 ওয়াক্তের নামাজ নাই। অথচ তারা বলছে যে আমরা আশিকে রসুল। আমি অনুরোধ করব আমার ভাই, আগে দিনটাকে বুঝার চেষ্টা করো। তোমার দিন বুঝে আসেনি, রসুলের আখলাক পড়া হয়নি, রসুলের চরিত্ররা পড়া হয়নি। ভালো করে পড়ো, তারপরে তুমি দিনের মধ্যে দাখিল হবে। তুমি দিন থেকে মাহরুম হয়ে আছো। ওই জন্যে বলেছি, ভারতের মুসলমান আবেগে চলছে, আর এক শ্রেণীর বিবেকের দ্বারা চলছে। তাদের মধ্যে দলটা উলামাদের বেশি, যারা বিবেকের মধ্যে চলছে। ওই জন্যে
আমি প্রত্যেকটা ভাইকে বলবো আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবেন, জোরে বলুন ইনশাল্লাহ। যুবক দিকে বলছি, শোনো, তোমরা প্রবঞ্চনায় পড়বে না, প্রতারণায় পড়বে না। বেঈমান কাফেররা জাল ছুড়ে দিয়েছে, আপনি ফেসে যাবেন। কেন বললাম? এই জন্যই বেঈমান কাফেররা আপনার ঈমানকে এমন ভাবে ধ্বংস করছে, আপনি টেরই পাবেন না, আপনি বুঝতেই পারবেন না। আজকে দেখুন, আমরা সকলে হাদিসটা জানি, মহিলাদের জন্য যে সমস্ত মা বোন আমার বায়ান শুনতে পাচ্ছেন, এইদিকে আমার দিকে খেয়াল করুন। যতগুলো মেয়ের বাপ, যতগুলো মেয়ের ভাই, যতগুলো বিটির বাপ এখানে বসেছেন, যারা স্বামী বসে আছেন, যারা ভাই বসে আছেন, তারা কান খুলে শুনেন। বর্তমানে বেঈমান কাফেরদের চক্রান্ত শুনেলেন। আল্লাহর রসুলের হাদিস, মেয়েদের পর্দা হচ্ছে পায়ের নিচে থেকে মাথা পর্যন্ত। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? হাতের কবজি পর্যন্ত। কিন্তু বড় দুঃখের বিষয়, বেঈমান কাফেররা মহিলাদের জন্য বর্তমানে যে সালোয়ারগুলো বানাচ্ছে, টাকনুর এতটা উপরে মেয়েরা প্যান্ট পরছে। ঠিক বললাম না ভুল বললাম? এই ওপরে যারা কাপড়ের ব্যবসা করেন, তাদেরকে অনুরোধ করে বলছি, হারাম পোশাক তৈরি করবেন না, আপনি গুনাহগার হবেন। এই টাকনুর ওপরে মেয়েদের জন্য পরা হারাম, ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে ঢুকবে। আর পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম। কথাটা বুঝাতে পারলাম? পুরুষরা টাকনুর ওপরে 4 আঙ্গুল ওপরে পড়বে, আর টাকনুর নিচে পড়বে মহিলারা। এ বেঈমান কাফেরের চক্রান্ত। আপনি আরো একটু আগে চলুন, বেঈমান কাফেররা আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, আপনি জানেন না এটা পাপ। সব থেকে বড় যেটা পাপ আপনাকে আমাকে দিয়ে করাচ্ছে, সেই পাপটা কি বলে দিই। দেখুন, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার বাবা? কথা বলে না? ইমামদের।